আজকের এই সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির মোহতারাম ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, আজকের সবাই উপস্থিত আমাদের বাংলাদেশের পরিবারের সদস্য, মুসলমান ভাইরা, খ্রিস্টান ভাইরা, হিন্দু ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৌদ্ধ ভাইরাও আছেন, সকলকে আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে সকালে রওনা দিয়েছিলাম। সকালে আমরা গিয়েছিলাম নরসিংদীতে। সেখানে আমরা শহীদ পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলাম। তো আমরা আমাদের প্রোগ্রাম অনুযায়ী 19 জন শহীদ পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ওইখানে থাকতেই আমরা খবর পেলাম যে নরসিংদীর আরেকজন ভাই আজ সকালে শহীদ হয়েছেন। এইভাবে শহীদ আমরা যাওয়ার পরে শহীদের সংখ্যা দাঁড়ালো 20 জন। তো শহীদের পরিবারের সাথে আজকে সারাদিন আমরা কাটিয়েছি। সেখান থেকে সরাসরি এখানে আসলাম। বাংলাদেশের জুলাই 24 আগস্ট, যেটাকে আমাদের তরুণরা বলেছেন 36 জুলাই, এই 36 রক্তাক্ত জুলাই বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদের উপরে নিজের সমস্ত রহমত, সমস্ত করুণা তিনি ঢেলে দিয়েছিলেন বাংলাদেশের মানুষের উপরে। আর এই করুণা আনার জন্য এই জনপদের তরুণরা, তরুণীরা, শিক্ষকরা, শিক্ষিকারা এরা রাস্তায় নেমে এসেছিল। আমরা দেখেছি যে মানুষ পুলিশকে বলতে যে স্যার, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে স্যার, গুলি একটা করলে একটা মরে, বাকিরা তো সরে যায় না, কি করব? একজন শিক্ষিকা, তিনি বোরখা পরা, হিজাব পরা, তিনি বলছেন এই সাহস আপনাদের কে দিল যে 12-13 বছরের একটা আমার ছাত্রর মাজায় আপনারা দড়ি বাঁধেন? কয়জনকে আপনারা মুখ বন্ধ করবেন? একজন বা মুখ বন্ধ করলে 10 জন আসবো, 10 জন মুখ বন্ধ করলে 100 জন আসবো, গোটা জাতি আসবে। এই যে আন্দোলন হয়ে গেল, এই আন্দোলনে কোনো দলের কৃতিত্ব নাই। আমি মনে করি জামাত ইসলামের কোনো কৃতিত্ব নাই, ছাত্র শিবিরও কোনো কৃতিত্ব নাই, বিএনপিরও কৃতিত্ব নাই, ছাত্র দলেরও কৃতিত্ব নাই। এটা আল্লাহ তাআলার খাস রহমত, আল্লাহ তাআলার বিশেষ করুণায় বাংলাদেশের মানুষের উপরে। 70টি বছর আমাদের বহু ভাইরা, আমাদের বিশেষ করে জামাতের ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা, বিএনপির ভাইরা, ছাত্রদল, যুবদলের ভাইরা রাতে ঘুমাতে পারে নাই, নিজের বিছনায় ঘুমাতে পারে নাই, জঙ্গলে থেকেছে। শিক্ষিত লোকেরা মফস্বল থেকে এসে এই ঢাকায় রিক্সা চালাইছে মায়ের জানাজায় আসার জন্য, হাত পায়ে বেড়ি বাদ দিয়ে জানাজার ইমামতি করেছে। সেইটা আমরা দেখেছি, কত মায়ের বুক খালি হয়েছে, মায়ের কান্না আজকে আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছিল আর কি। সেই কারণে এই বিজয় হয়েছে আর কি। তাই এই বিজয়ের জন্য আমাদেরকে গর্বিত হওয়ার কিছুই নাই। আল্লাহ তাআলা সূরা নসরে বলেছেন যে ইজা জা নসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। কাজে আল্লাহর যখন বিজয় আসে তখন আমাদেরকে আল্লাহর তওবা করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। তাই আমি আপনাদেরকে প্রথম বলবো, আসুন আমরা আল্লাহর কাছে রজু হই, তওবা করি, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করি, বিনয়ী হই। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন তখন তিনি বিনয়ী ছিলেন। সেই বিনয়টা আমাদের দেখাইতে হবে। তো আজকে আমি কথা লম্বা করার সময় নেই, আমি একথা বলে শেষ করতে চাচ্ছি, যেরকম আমাদের
এক সেক্রেটারি ভাই বললেন, আমি ওনার সাথে পূর্ণভাবে একমত যে উল্লসিত হওয়ার কিছুই নাই, খুশি হওয়ার কিছুই নাই। আমি ঘাবড়াইতে আপনাদেরকে বলছি না, বলছি চোখ কান খোলা রাখুন, সতর্ক হন, ঘুমিয়ে থাকবেন না, পাহারা দেন জাতিকে, জেগে থাকেন, কোনো যেন হায়না আর আমাদের উপর আঘাত আসতে পারে না। মাত্র 15 দিন হইল না ইন্টারিম গভর্নমেন্ট আপনার ক্ষমতা নিয়েছে, ইতিমধ্যে ভারত আমাদেরকে কোনো কিছু না জানিয়ে বাঁধ খুলে দিয়েছে। গোটা নোয়াখালী কুমিল্লার লোকেরা আজকে হাবুডুবু খাচ্ছে, দোতলার দোতলার ঘর পর্যন্ত ডুবে গেছেন। জাতীয় ঐক্যবদ্ধ থাকলে এই বানভাসী আমাদের জীবনে নতুন নয়, আমরা আরও দেখেছি, ইনশাআল্লাহ এর মোকাবিলা করতে পারবো। বহু লোক জামাত ইসলামী থেকে আরম্ভ করে সকল পার্টিরা আমরা বিবৃতি দিয়েছি যে বেগম জিয়ার সুচিকিৎসা দরকার, তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হোক, কিন্তু জালিম সরকার তা দেয় নাই। আজকে বেগম জিয়া দারুণভাবে আজকে রোগগ্রস্ত হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। কাজে জাতির শুধু একজন নেতা নয়, একটি পার্টি নয়, ঘরে ঘরে আজকে হাহাকার, আজকে ঘরে ঘরে শহীদ, রক্তাক্ত জুলাই। এই জুলাইয়ের আমাদেরকে বিজয় এনে দিয়েছে। ইনশাআল্লাহ এই বিজয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ধরে থাকব, আমরা বিচ্ছিন্ন হয়ে যাব না। আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সুন্দর বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো নাই, যেরকম আমিরে জামাতকে বলেছেন যে এই দেশটি হলো সকল মানুষের, সকল বাংলাদেশের, আমাদের সকল লোকেরা বাংলাদেশ নামক একটি পরিবারের সদস্য। আজকে আমরা যেভাবে মন্দির পাহারা দিয়েছি, গির্জা পাহারা দিয়েছি, প্যাগোডা পাহারা দিয়েছি, আগামীকালও আমরা দিব। বিভেদ সৃষ্টি হতে আমরা দিব না ইনশাআল্লাহ। তা আমার এই বক্তব্য